Hey, hello everyone, welcome back to our YouTube channel again. This is the 19th day of my 60 days challenge that I shoot for you. After watching this video, you find some tips and tricks. So, any delay, now let's get started. তো যথারীতি প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে এখন পড়ার জায়গাতে চলে এসেছি আবার। তো আমি এখন পড়তে বসবো। তার আগে আমি দেখলাম আমার লাস্ট যে ভিডিওটা ছাড়া আছে সেখানে প্রচুর কমেন্ট পড়ছে। তো সেখানে অনেককে অনেক কিছু প্রশ্ন করেছে, 5টা মিনিট চলো সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিই। আচ্ছা, প্রথম প্রশ্ন করেছে ফ্যাক্ট কি। সে বলছে যে আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি, এই ফালতু টাইম নষ্ট না করে ওইটুকু টাইম ডেসক্রাইব বুক পড়ো। তো আমি তোমার উদ্দেশ্যে বলছি, আমার এই চ্যানেলটা খোলারই উদ্দেশ্য হলো যাতে আমি পড়াশুনো করতে পারি আর ডেইলি চ্যালেঞ্জগুলো আমি কমপ্লিট করতে পারি। তো সেই জন্য ভিডিও করারও একটা চাপ থাকবে আর আমি রোজ পড়তেও বসতে পারবো। তো আমার মেন ফোকাস সেই দিকেই আছে। যদি আমাকে ভালো সাজেশন দিতে চাও তাহলে আমি বলবো, এই অনেস্টি নিয়ে যদি এই কমেন্টটা করে থাকো তাহলে আমি বলবো যে আমি ঠিক ট্র্যাকেই হাঁটছি, কোনো চিন্তা নেই। তো তারপরে একজন কমেন্ট করেছে যে ম্যাথের একটা সলিউশন কমেন্ট করেছে। বা ধন্যবাদ তোমাকে, আনসারটা আমি দেখে বলবো ঠিক আছে কি না। তারপরে একজন করেছে ভালো না হলেও ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে গেলে ইনকাম তো হবে, বাট আই হোপ এভরিওয়ান সাকসেস, থ্যাংক ইউ। আর ওই যে আগের কমেন্টেই রিপ্লাইটা দিলাম, ইউটিউব চ্যানেল দাঁড়াবে সেই উদ্দেশ্য নিয়ে আমি ইউটিউব চ্যানেল খুলিনি। তো আমি এই উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছি যাতে আমি একটু পড়াশুনো করতে পারি, যারা পড়াশুনো করে তাদের সাথে অ্যাটাচ থাকতে পারি। কি হয়, সবার সাথে মিলেমিশে পড়লে পড়াটা আরও বেশি ভালো হয়। তারপরে হচ্ছে একজন কমেন্ট করেছে বিজন রয়, একটু শর্টকাট শিখতে হবে, এক্সাম হলে টাইম পাবে না। না হলে আমি পুলিশে আছি, সেই অভিজ্ঞতা থেকে বললাম। আর ভিডিও করতে এক্সামে হওয়া অবধি, ভিডিও বুঝলাম না এইটুকু হওয়া অবধিও, আচ্ছা বলতে চাইছে যে ভিডিও করা এক্সাম অবধি বন্ধ রাখো, তারপর সিলেকশান হলে অনেক ভিডিও করো, ভালো লাগলে নিতে পারো কথাটা, তাই খারাপভাবে নিও না। না গো, আমি কোনো কথাই খারাপভাবে নিই না, কারণ যেভাবেই কথা বলুক না কেন আমার একটা স্পেশালিটি আছে, সেটাকে পজিটিভ মাইন্ডে ট্রান্সফর্ম করা। মানে যে যতই নেগেটিভ কমেন্ট করুক সেটাকে আমি পজিটিভভাবে নিতে পারি, আমার চিন্তাধারাটা ঠিক ওই জায়গায় রাখা আছে। তো তুমি যেটা বলেছো যথেষ্ট ভালো বলেছো আমার উদ্দেশ্যে, তো তোমাকে মন থেকে থ্যাংক ইউ। আর যেটা রইলো যে শর্টকাট তো এক্সামে আমরা সবাই করি। আর তোমার উদ্দেশ্যে বলছি, তোমার একটু বোঝার ভুল হয়েছে। আমি যে খাতাটা তোমাকে দেখিয়েছি না, ওটা আমি ফেয়ার খাতা মেনটেন করছিলাম। তো ওই জন্য ফেয়ার খাতা তো সবাই মেনটেন করে যাতে একটু দেখলে বুঝতে পারি, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে, তো সেই জন্য একটু টাইম লেগেছে। আর আমি একটু ডেসক্রিপটিভভাবে ওখানে করেছি বটে, ওই একই অঙ্ক আমি তোমাকে 5 সেকেন্ডের ভিতরে করে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো চলো, আরেকজন বলেছে থ্যাংক ইউ দিদি, রান কিভাবে করব বলবে। হ্যাঁ, অবশ্যই বলবো। দিদি তুমি রান করতে কখন যাও? আমি তো যাই খুব আর্লি মর্নিংয়ে, আর আমার সকালে ওঠার হলে আমি প্রিপারেশান নিয়ে আগের দিন। পরের কমেন্ট বলছে আপনার মক টেস্টে কত স্কোর হলো? হ্যাঁ, বলে দেবো এই ভিডিওতেই। আমার তো মনে নেই কোন মক টেস্টের কথা বলা হচ্ছে এখানে, আমি একটু ভিডিওটা দেখে তারপরে বলে দেবো। আনসার 10 বোধহয় একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়ো? কারেন্ট অ্যাফেয়ার্স ওরকম কোনো নির্দিষ্ট জায়গা থেকে পড়ি না, সেকশন করা থাকে একই রকমভাবে ম্যাথ জিকের মতো। তো সেই সেকশানগুলো আমি খুঁটিয়ে পড়ি, যেমন খেলাধুলা, যেমন সিইও পরিবর্তন হচ্ছে, যেমন কোথায় কোন খেলা অনুষ্ঠিত হবে, এরকম কিছু সেকশান আমি করে নিয়েছি, সেগুলোই পড়ি। কোন বুক থেকে মক টেস্ট দিচ্ছ? হ্যাঁ, এটা মনে আছে, এটা হচ্ছে লীলা রয়। আমরা লেখাপড়া করি না কি বোঝাতে চাইছে এই সব ভিডিও দেখিয়ে? অঙ্ক করছি, মুখ ধুচ্ছি, ভাত খাচ্ছি, কিপ ইওর মাইন্ড। হ্যাঁ, খুব ভালো কমেন্ট করেছো, তো থ্যাংক ইউ তোমার উদ্দেশ্যে। এই সব বাদ দিয়ে পড়াশুনো করুন। হ্যাঁ, নিশ্চয়ই করব। তো এই ছিল আজকের কমেন্ট পর্ব। তো চলো আজকে ডেলি টাস্কগুলো কমপ্লিট করা যাক। আজকে টু ডু লিস্টটা এখন তোমাদেরকে দেখিয়ে দিই, আর তারপরে সারাদিন সেই টু ডু লিস্টটা মেনটেন করবো কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো চলো। আচ্ছা, আজকে টু ডু লিস্ট হচ্ছে আমার এই, সকালে ম্যাথ করে নেব ওই সময় কার্য, তারপরে করব কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে করব দুপুরের দিকে এটা ইংলিশ ওয়ান ওয়ার্ড, তারপরে করব সন্ধ্যায়
আমার গ্রুপের সাথে রিভাইজ, তারপরে 9টার দিকে পড়বো মুঘল সাম্রাজ্য। এই প্রথমেই বলি, আগের দিন যারা বলছিলে যে ডেসক্রিপটিভভাবে এরকম ম্যাথ করছো, তো তাদের উদ্দেশ্যে বলি, এই যে ম্যাথটা আগের দিন আমি করেছি এই প্রসিডিওরে, তো এগুলো কিছু না, একবার দেখলে যাতে মাথায় থাকে। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফেয়ার খাতা মেনটেন করছি, তো সেই জন্য একবার করে রাখছি। তো পরীক্ষার হলে আমি কিন্তু এত কিছু করতে যাব না, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করব। আচ্ছা বলো তো, এইটুকু ক্যালকুলেশন করতে কতক্ষণ টাইম লাগে? হার্ডলি আমার তো লাগবে 3 সেকেন্ড। তো তোমরাই বলো এটা শর্টকাট হবে না ব্রডকাট হবে। এখন তো দেখলে, এখন আমি এই ম্যাথগুলো সেরে নিচ্ছি সময় কার্য থেকে। তো এখন 1 ঘন্টা এই ম্যাথ পর্ব চলতে থাকবে, তারপরে আমি পড়ে নেব কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি মাসের। তো চলো আমি পড়তে থাকি, আর তোমরাও আমার টু ডু লিস্ট অনুযায়ী যদি কেউ পড়তে চাও তাহলে পড়তে পারো। আগে একজন আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করেছিল যে দিদি তুমি টু ডু লিস্টটা প্রত্যেক দিন শেয়ার করো, তাহলে তুমি কি পড়ছো আমরা বুঝতে পারবো আর আমরাও মেনটেন করতে পারবো। তো সেই উদ্দেশ্যে আরেকবার টু ডু লিস্টটা শেয়ার করে দেওয়া আজকে। তো চলো। সকালে পড়াশোনা কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরকে ভোগ নিবেদন দিয়ে সোজা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নেওয়ার পরে আমি তোমাদের সাথে একটা কেকের ডেকোরেশন শেয়ার করে নিচ্ছি এখন। এরপরে আমি চললাম পরের টু ডু লিস্টের টাস্কগুলো কমপ্লিট করার জন্য। এখন পড়ে নিচ্ছি মুঘল সাম্রাজ্য। আগে নোট ডাউন করেছিলাম, এখন এগুলো আমি রিভাইজ দেব। এই যে বাবরের পিতার নাম, মাতার নাম। বাবর হচ্ছে দ্বিতীয় ওমর শেখ মির্জার পুত্র। এখানে যে যুদ্ধগুলো করেছিল বাবর সেগুলো আছে, আর তারপরে ঘরঘরা যুদ্ধ, মনে রাখার সহজ উপায়, বাবা পানি খেয়ে চাদর ঘুমায়, যে পরপর যুদ্ধগুলো করেছিল। তারপরে আসছে হুমায়ুন, তারপরে আসছে শেরশাহের পিরিয়ড, তারপরে আসছে আকবরের পিরিয়ড, তারপরে আসছে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। তারপরে এটা আমি সংবিধান শুরু করেছিলাম, এই ঔরঙ্গজেব পর্যন্ত শেষ। তো এটাই একবার রিভাইজ দিয়ে নেব এখন। হ্যাঁ, আর একটা কমেন্টও একজন করেছে যে খাওয়া দাওয়া ঘুমানো, তো এইগুলো ব্লগে দেখানো হচ্ছে। তো স্টাডি ব্লগে সারাক্ষণ তো পড়াশুনো দেখানো যায় না, সাথে মানুষটার স্ট্রাগলটাও দেখাতে হয়। তো আমি সব কিছু দেখাবো আমার ব্লগে। তো তোমাদের যদি অসুবিধা থাকে তো দেখো না। তো আমি কিভাবে আমার জার্নিটাকে নিয়ে যাচ্ছি সেটা আমার ব্লগের মাধ্যমে আমি তুলে ধরতে চাই। তো সেখানে সব কিছুই ইনক্লুড থাকবে। তো আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই প্রিপারেশন করতে থাকো আর খুব সুস্থ থেকো। টাটা।